এই পৃথিবীতে একজন দামি মানুষ আছিল রে। আমরা সভাপতির কি দাম, আমার কি দাম, ওই যে সফারার সভাপতির কি দাম, হুজুরের কি দাম, আমরা তো কোনো দামে নাই। একটা দামি মানুষ আছিল, নাম ছিল লোকমান। কি নাম? লোকমান। উনি কি নবী ছিলেন নাকি অলি ছিলেন? এটা নিয়ে মত পার্থক্য আছে। ইজমা হয়ে গেছে ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি আল্লাহর অলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর অলি। সুবহানাল্লাহ কয় না? উনি কেমনে অলি হইছে শুনো। বড় দামি মানুষ, এত সুন্দর করে কথা কইতো, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হইছে। আল্লাহ কই, লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে বড় ভাল লাগছে, এর লেগে তোর কথাটি ইনক্লুড করে, একসাথে করে, জমাবদ্ধ করে। আমি কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই রেখে দিয়েছি সূরা লোকমান। লোকমানের নামে সূরা। এবার বুঝেন কথাটি কিরকম দামি। লোকটা কি কম দামি না বেশি দামি? সাদা জ্যাকেট, বসো, এদিকে আসো। ওমা তারা ডাকতাছি না, এই বসো। এই ছোট্ট সোনামণিটারে বসাই দাও। আরে আসো আব্বা, আসো। ছোট মানুষ রে, আটতাছে যে মায়া লাগছে, মনে হয় তার কেউ নাই, আমি একা, এই একটা বাপ তার। যাও আসেন, যারা বাইরে আসেন আসেন, আমরা আসল কথাতে এসে পড়ছি এখন। মারহাবা কর না কেন? লোকমান বড় দামি মানুষ। কেমনে দামি হয়েছে দেখেন না, কি যে দামি, কথাটা শুনলে তো বুঝবেন। আল্লাহ একদিন ডাকে লোকমান করে, কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস এসেছে, তুই কোনটা নিবি? কয়টা? আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি ক। লোকমান কয়, আপনি অহনদি কইছেন না কিতা কিতা, তো আমি কেমনে কয়াম কোনটা, আগে নাম কইতে হইব না। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ। একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। হয় আমি তোরে নবী বানাই দিতে পারি, নাইলে তোরে বুদ্ধিমান বানাই দিতে পারি। তুই কি নবী হবি না বুদ্ধি নিবি? লোকমান কয়, বুঝে বলবো। পরের দিন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যে আমারে জিগাইছিলা আমি কি নবী হইতাম চাই না বুদ্ধি নিতাম চাই, সারাটা রাত চিন্তা করে দেখলাম নবী হইতাম না, বড় ঝামেলা। নবীরা উম্মতের ব্যাপারে জবাব দিতে দিতে হুঁশ থাকতো না, মনে নাই মুসা নবীর কথা। এবার যখন ডাক দিছে, উম্মতেরা আসো, ফেরাউনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করাম। উম্মতেরা ডাক দেখো, আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করান, আমরা এখানে বইছি, জুইতলে আমরা খবর দিয়ে আমরা আয়াম। আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা এটা যুদ্ধ মুদ্ধর মধ্যে নাই। এই কারবার নবীর আল্লগে উম্মতরা করছে নমরুদের জমানায়, দিয়ে ফেরাউনে কইয়া, নমরুদে কইয়া বইছে ইব্রাহিমের জমানায়, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এইটা ঝামেলা টামেলা আমি সহ্য করতাম পারতাম না। আপনি আমারে নবী দিয়েন না, দিতেন যদি মন্ডায় কয় কদ্দুর বুদ্ধি দিয়া দিয়ে। দিতেন ছেলে কি দিয়ে? কথা কথা। এবার আপনারা কথা কই না মানুষ, কথা কন না কে কি দিয়ে? বুদ্ধি মানে হিকমত। নবুয়তের দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুতুর বুদ্ধি দিয়ান। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন লোকমান আর সাধারণ লোকমান না, এখন থেকে লোকমান হয়ে গেছে লোকমান হাকিম, লোকমান বুদ্ধিমান। বুদ্ধিমান লোকমান। আচ্ছা, লোকমানের বুদ্ধি কত এটা কি জানতেন মনে কয়? একটা ঘটনা শোনার দরকার আছে না? আচ্ছা, এবারের যে এত বুদ্ধি আল্লাহ বেড়াইয়া কোরআন শরীফ এবারের কথা কইলো, আচ্ছা দেখিছেন কি বুদ্ধি আমরা লগে এবারে বুদ্ধি কুলাইতে পারবো নি? আমরা তো বুদ্ধি কম না কেন? আমরা বাস ওইটা সেইটা কন্ট্রাক্টারে যখন ভাড়া দেন আমরা তো মুখ দিয়ে না দিয়া নলাইলাম, আসলে না দিয়া আসেনি রেখে কন্ট্রাক্টার কাছে ভাড়া দেন, দিয়া নলাইলাম তো কন্ট্রাক্টারের ডরে আর কিছু কইছে না, কারণ তারা বাড়ির ভাড়া দিয়া বাদ যায় যদি ঘুষি দিয়া নামাই যায়।
আসেনি খেয়েছ, আসেনি খেয়েছ, তোমার এই খাচ্ছত আছে, তোমার বুদ্ধি কোনো কম না। যে চুরি করে তে কোনো হাম বরাবর গড় খেলায় না, যেই বুদ্ধিতে চুরি করতে গিয়া খাড়ায়, তুমি কোনো পাহারা দিয়া মাল দি রাখো না, সময় তো বুদ্ধি করে মাল রাখো না। তে চুরি করতে যেই বুদ্ধি খাড়ায়, তে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, সরিষার তেল কিনছে 1 নম্বরটা, শৈল দিয়া তেল তিল লইছে, মিলাদও ফরাইছে ডরে আবার নি ধরা ফিরা যায় গা। তে মসজিদে শুক্রবারে 2 কেজি বাতাসা নিয়া ইমাম সাহেবরে কইছে, হুজুর একটা গোফর নিয়ত আছে, দোয়ার ব্যবস্থা আছে। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে, ও সবাই বইয়েন, একজনের মনের গোপন ইচ্ছা আছে মিলাদ ফরাইব। তো মিলাদ ফরাইতে আছে, মিলাদের শেষে দোয়া করতে আছে, আল্লাহ একজনের মনের গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। সুরে ফিসেরটা কয় ইয়া রাইতরা যেন কুদুর আমদাই থাকে। তো ইমাম সাহেব মনে করছে হয়তো কবিরাজি ওষুধ খাইব, আমদাই রেই তুললে ভালো হয়। তো ইমাম সাহেব কইছে আল্লাহ রাইতরা কুদুর আমদার দিও। আবার আল্লাহ কয়টা এই হুজুর কয়টা টিপ টিপ ফোড়াও যেন পড়ে। তো হাতে আবার হুজুর আবার কইছে আল্লাহ কয়টা টিপ টিপ ফোড়াও দিও, লেলিরা বাতাসও যেন থাকে। হচ্ছে তো লেলিরা বাতাসও যেন থাকে। কত কায়দা করে গিয়াতে চুরিটা করে। তোমার সম্পদ রাখতে গিয়েও তো তুমি এত কায়দা করো না। এই লুকমান হাকিম, আমরা যদি বুদ্ধিটা খাড়াইতাম আল্লাহর পথে, আমরাও লুকমানের মতো হইতে পারতাম রে। আমরা বুদ্ধি খাড়াই নাফরমানির পথে, চুরির পথে, ডাকাতির পথে। দেখো না আমরা তারা চুরি শিখতে শিখতে অন সব জাতের চুরি শিক্ষা লাইছে, কইলে দ্বার বালানা। ইমাম সাহেব যখন চুরির বিরুদ্ধে ওয়াজ করছে, ফইলা কইছে এই আড়া চুর, ময়দা চুর, গম চুর, এটা কইতে কইতে রাস্তার গম চুর পর্যন্ত গেছে। পরে তো যে তারা চুরি করছে তারার তো শৈল লাগতে আছে, এর ভিতরে দিয়া কইয়া বইছে বুট চুর। কিছু কথা কথা কিছু যে বুট চুরি করছে তার কি আরাম লাগতেছে না কষ্ট লাগতেছে? ফলাফলে না এবার উঠেছে যে আইসে কি আছে। ইমামের চাকরি নেই, ইমামের চাকরি। বুট চুরের কথা কইল কে রে? আচ্ছা, তো বুট চুরি করলে এটা কি চুরি হইতো না? হ্যাঁ, কথা কয় না। আপনি বুট চুরি করছেন, এটা চুরি না? আপনি আটা চুরি করলে চুরি, গম চুরি করলে চুরি, টেহা চুরি করলে চুরি, মুদি দোহানো চুরি করলে চুরি, বুট চুরি করলে কি এটা কি চুরি না? আমাকে এটা কি চুরি চুরি না বড় চুরি? আরে গম চুরি করলে তো মাফ আছে। আমি যদি আবার একটা জিনিস চুরি করি, মনে করেন আবার চশমাটা খুললে হেন রাখছে, আমি কায়দা করে পকেটে ঢুকাই দিছি, চুরি হয়েছে। এখন আমি মাপ চাওন সহজ, এবার আর চশমাটা ফেরত দিয়ে লইছি কালকা, সারা রাত আমার ঘুম হয়েছে না, আমি চিন্তা করলাম আমার মতো মানুষ এবার চশমাটা সুন্দর দেখা আমি আনন্দটা ঠিক হয়েছে না, আমি ওই ইয়ারে কিরাম না নাম করতেন পারেন না আপনি, মিজানুর রহমান ভাই, আমার যে সফারা সভাপতি, অনেক আগে পরিচয় তো, উনি আমার এই এলাকার প্রথম আনছে মাইথার দিয়ার তারা, তারপরে সফারার তারা, এমনি এমনি। এই যে মিজানুর রহমান সাহেব, আমি ওনারে ফোন দিয়া করে, মিজান ভাই আমি তো সভাপতির চশমাটা ভুলে চুরি করছি, কই কেমনে ফিরসাব না তো ভুলে চশমাটা আমার মনে করে লইছি, আসলে যে ড্রাইভার আর কেমনে দিতাম। তো এবার আরে ওই মিজান ভাই আমার এবারে ধরছে, ভাই আপনি কি চশমা হারাইছে? হটে বিলো রাখছিলাম, কই গেল? কই হুজুরে ফোন দিছে, বলে বিলে লইয়া লাইছে, অহন তো দিত চায়। তো এবার আবার কইছে বদলেন, চশমা গেলে গেছে, হুজুরে কইয়ার এই গ্লাসটা বদলাইয়া এই চশমাটা ব্যবহার করে লাইতো। এখনো আর কোনো গোনা আসেনি? কথা কোনো গোনা আসেনি? আপনি যে বুট চুরি করছেন, আপনি যদি গোনা মাপ এই চুরিটার থেকে মাপ চাইতেন চান, কার কাছে মাপ চাইবেন? আমার রাজ্য কইয়া যাইতেন না, কইয়ার পরে যাবেন। এর আগে একটা কানে একটা লুকও লড়বেন না। এর আগে কার কাছে মাপ চাইবেন? কর আপনি কি আল্লাহর বুট চুরি করছেন? আপনি আল্লাহর কাছে মাপ চাইলে বাবু গেছে, এবার আগে আল্লাহর কাছে মিলে আপনি আল্লাহর কাছে ভাবছেন যে আপনি নামাজ কাজা করলেন আল্লাহর কাছে, আপনার কি মন খারাপ? তো আপনি দুমদুরা লাইছেন আগে দিয়ে মাসাল্লাহ শর্ট ফিটতে আসলে আল্লাহর কাছে ভাবছেন কি বুট চুরি হইব? কথা না, বুট চুরি বলে ভিতরে হইব? তো মাপ চাউন লাগবো কার কাছে? যারা বুট চুরি করছেন তারার কাছে। তো বুট চুরি করছেন 17 বছর আগে, ওহন মাপ চাইতেন মনে করছেন 2025 সালে, মাপ চাইবেন কেমনে? হ্যাঁ, তখন যে অনেক মানুষ মারা গেল তারা মাফ করবো কেমনে? ফিটা যে এটা মাটির ফলে এবারে তুললা দিব তোমার, তুমি তো এটা চুরিয়ে মনে করো না।
তুমি তাহলে চুরিয়ে মনে করো না, তুমি জঘন্য চুরি করছো। তুমি আত্মেবালা ডাহাতি করতে আসতে ভালো আসিল, তুমি মানুষের টেহা চুরি করতে আসতে ভালো আসিল, তুমি ভূত চুরি করছো মানো, তুমি মাপ চাওয়ারও আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা কম? কারবার গড়াই দিছ, তুমি কারবার গড়াই দিছ। আর মাপ চাইতে মনে করলে মাপও চাইতে পারতাম, খাইছো ধরা জরমের, ঠিক কিনা কম? কার কথা না কইতাম না ইসলাম? হ্যাঁ, সচেতন শ্রোতা মারা হাবা কয় না রে, জোরে কয় না রে মারা হাবা। এই লোকমানের বুদ্ধি কম না বেশি? কেমন বুদ্ধি শুনেন। একদিন এরকম উনি চলতেন, খুব সাদা সিধা, মানুষটা ছিল নিগ্রু, কালো মানুষ, হাফসি গোলা। ওনার নাকটা ছিল চ্যাপটা, চোখগুলা ছিল গাতার ভিতরে, কপালটা ছিল চুল দি ফেস লাগিয়া রয়েছে। আপনার মনটাই কইব চুল দিয়ে আশ্রয় দেই, চিরুনিটা ভাঙন যাব, চুল সোজা করন যেত না, এমন ফেস লাগুন না চুল। এরপরে ঠুট্টি মোটা মোটা ফাইটটা রয়েছে, গালের ভিতরে কালা দাগ, দেখতে মুডও সুন্দর না, দেখতে বাইকটা। এবারাই গেছে এক বাইক, গিয়া দে তারা অনেক বড় লোক, গিয়াছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা দিয়ে কি যা করাম, এর আগে বসুইরা কামলা রাখছিলাম, তে ধান সরাইতে গেলে এক মন দিয়া ফাড়াই, তে 30 কেজি চাউল লইয়াইয়ে যে গেলাম কি তারে কয় কুড়াডি ভার পড়ছে, কুড়া গেছে গা 20 কেজি, চাউল হইছে 30 কেজি। তে কত কায়দার কথা কয়, মেশিনের ভিতরে বিলে চাউল ডুইকা রয়েছে, তে আর বার করে আনতে পারছে না। এরকম নানানভাবে তে চুরি করে। বসুইরা কামলাতে আমারে বেড়াত লাগাই লাইছে, আমার বসুইরা কামলা লাগতো না। লোকমান হেকিমে কয়, ভাই আমি বড় ভালো মানুষ, আমি চুরি চামারিত পাইতেন না। একটা মাস গেলে এরপরে বছরের চুক্তি করেন, আপনি দেখেন 1 মাসে আপনার কি উন্নতি কইরা দেই, দেখবেন মাশাআল্লাহ চুরি চামারিত নাই, বাটফারি সিটারিত নাই। আপনার আমার সম্পদ আমার কাছে আমার। সুবহানাল্লাহ কয় না রে? মালিক এত আগাইয়া কথা হইন না, মালিকে খুব খুশি হয়েছে। এত আগাইয়া তো কেউ কয় না। লোকটা কালা হইতে পারে, বাইরটা হইতে পারে, দেখতেও সুন্দর হইতে পারে, কথা দিদি সুন্দর রাখা দেই, রাখা দিয়া কইছে, কয় যে আমার কাম কি কন? লোকমানের মালিক ডাক দেয়া কয়, তোমার কাজ হইল এখানে 100 ছাগল আছে, এর প্রত্যেক দিন সকালে মাড়ো দিবা, ফ্যাট বড়াইয়া সন্ধ্যার সময় বাইতেন না গন্যা জমা দিবা। এর আগের কর্মচারী রাখছিলাম, তে ডেলি একটা করে কম আনতো, একটা করে। তো মাশাল্লাহ 100 দিন গেলে তো তে নাইব, ছাগল দাঁড়াইতো না কেন? তো 1,08,বার যাইব, তারা রাখছে তো ছাগল থাকতো। এর আগে একটা রাখছিলাম, তো ডেলি একটা করে কমাইলা। তোমার গয়না গয়না আমি রাখবো, বুঝবো তুমি কত বিশ্বস্ত। লোকমান এবার ছাগল লইয়া মারো গেছে, গিয়াসেরা ছাগল দি চাইরা একটা গাছের তলে বইয়া রইছে। এখন রাখাল তো আরও আছে, অনেকে তো ছাগল লইয়াইছে মারো, সব ছাগল ছাইরা দিয়া কেউ ষোলকইটা খেলায়, কেউ কুস্তি খেলায়, কেউ বয়ে বয়ে আড্ডা মারে, কেউ বিড়ি টানে। লোকমান সবাই ডাক দিছে, ভাইয়ারা আপনারাও রাখাল আমিও রাখাল, সবাই আমার কাছে আসেন। সবাই কাছে আসার পরে লোকমানে কয়, ভাইও ও ভাই আপনি ছাগল আনছেন কয়টা? কয় আমি আনছি 200। আপনি কয়টা? কয় আমি 250। আপনি কয়টা? কয় আমি 50টা। লোকমানে কয় আমারে দিছে 100টা। ও ভাই আমি যদি একটা ছাগল কম লইয়া যাই সন্ধ্যার সময় আমার চাকরি থাকবো নি? কয় না। এর আগে আমরার ভিতরে একটাই কাম করছিল, তারে কন্যাইয়া বাপ দশাটা হাইলাইছে, তারে কন্যাইয়া সাট্টা মাট্টা ভাঙ্গা বেতন টেতন সারা তারে বিদায় করে দিছে। এরপরের থেকে আমরা সবাই সোজা গন্যা গন্যা আনি, গন্যা গন্যা নেই। লোকমান চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেয়া কয়, ভাইয়ারা ও ভাই উনি তো আমাদের দুনিয়ার মালিক, আর আমরা হইলাম 100 ছাগলের রাখাল। 100 ছাগলের রাখালগিরি করতাম গিয়া একটা ছাগল যদি কম নেই তইলে রাখালি থাকতো না, চাকরি থাকতো না, বেতন থাকতো না। যিনি আমাদের আসল মালিক উনাই তো আমাদেরকে ছাইরা দিছে ময়দানে রাখাল হিসাবে। আমার বউয়ের খবর কি, আমার নিজের খবর কি, আমার বাচ্চার খবর কি, আমার পরিবারের খবর কি, আমার সমাজের খবর কি?
কিয়ামতের ময়দানে আবার একটা একটা করে মিলে হিসাব নিব রে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই মিলে রাখাল, জবাব দিতে হবে সবার ব্যাপারে। ভাইও ও ভাই, ছাগলের লইয়া তো ফেরেশানি রে, একটা কম নিলে চাকরি থাকতো না। জীবনটারে সাইরা দিয়া বইয়া রইছ, লুড্ডু খেলতে আসো, বিড়ি খাইতে আসো, মালিকে যদি ডাক দিয়া জিগায় জবাব কি দিবা? এই কথা যখন কান্দা দিছে কইয়া, এখন রাখালেরা সব চোখের পানি মুছতে আছে। এখন একজন আরেকজনের কথা এগুলোকে কয় কি তারে এবারে দেখতে রাখালের মতো, বসুইরা কামলার মতো, আমরার মতো সুন্দর না। কথা দি কয় নাগাইশের হুজুরের তেরো আগুয়াইয়া। এই যে বেয়াদবিটা করতেছে ফলাফান্ডি, একটা লোক নাই ডাক দেউন না, হাতে বাইরেতে স্লোগান দেয়। কত বড় বেয়াদব হইলে এটা পারে সম্ভব? কত বড় বেয়াদব হইলে এটা সম্ভব? হ্যাঁ, কত বড় বেয়াদব চিন্তা করতে পারছেন আপনি? ওয়াজে তো আসেই নাই, সে বাইরে থেকে মস্কারা করতে আসে। সি 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 সি, মুসলমানের ফুতাই, মুসলমানের ফুতাই। মুসলমান আমরা, সেই মুসলমান আমরা, তো সেই মুসলমান। আমরা কি মুসলমান রইছি হলো? তে তো ওয়াজও আইছে না, তে রাস্তাত খেলিয়া টিটকারি মারে, আবার বুঝেন আমরা কই আছি। আহ আহ, কেন ধ্বংস আসবে না? আল্লাহ দেখ কেন সহ্য করে? আল্লাহ দেখ কেন সহ্য করে? গজব ফইরা মরণের কথা আল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আবার লুকমান হাকিমও কান্দে, সব রাখালেরা গড়াগড়ি করে কান্দে। সন্ধ্যার সময় সবাই, সব রাখালেরা মিল্লাইছে লোকমানের বাড়িতে, গৃহস্থের বাড়িতে। লোকমানের যে মালিক, এই যে ভাই আপনি বসেন, আপনি যাওয়া লাগবে না, বসেন, অনেকজন গেছে, একটু বসেন, অনেক রাত হয় না, একটু বসেন, ধৈর্য ধরেন। সব রাখালেরা মিললাম লোকমানের গৃহস্থের বাড়ি গেছে, গিয়া কয় ভাই আপনি কারে কামলা রাখছেন? কত দেবো সুইরা কামলা, অন টেস্ট আছে, বিশ্বস্ত হইলে রাখবো, এখনো পাকাপোক্ত ডিড হয় নাই, চুক্তি হয় নাই। লোকটা তো সাংঘাতিক। কয় কি সাংঘাতিক? কয় কথা তো কয় নবীরা সুলরার মতো, আল্লাহর অলিরার মতো। কারে কিতাতে দি কামলা দেখলাম, বাইটটা বেড়া, কালা বেড়া, ঠুট মোড়া, গাতার চোখ গিয়া রইছে, কি ফাঁকনা কথা কয়। কয় ডাক দিয়া জিগাইলে বুঝবেন কত জ্ঞানী মানুষ। লোকমানের মালিকেও চিন্তাত পড়ে গেছে, কারবার কি কইল। সন্ধ্যার পরে ডাক দিছে, লোকমান, আয় লোকমান। লোকমান দৌড় দিয়ে আইছে, কয়েকটা ছাগল নিয়ে আসো। একটা ছাগল আনছে, কয় ধরো। দুইজনে ধইরা কয় জব করো। ছাগলটারে জব করছে। কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা, এটা বার করো। লোকমান আবার হার্ট এটারে বার করে রান্না দিছে, সোল যে রান্না বার করে দিয়া কয় এই যে এটা হইলো দামি জিনিস। আবার কয় আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনছে, কয় এটারও জব করো। এবার দ্বিতীয়টারে জব করছে। লোকমানের মালিক কয়, লোকমান রে, আগের জিনিস ছাগলটাতে বার করছো, দামি জিনিস, এবার এটাতে বার করবি সবচেয়ে খারাপ জিনিস কোনটা। লোকমানে করছে কি, আবার এটা হার্ট বার করে দিছে কাইটটা, কয় এটা দামি জিনিস। লোকমানের মালিক কয় মস্কারা করস বেড়া, আমি তোর মালিক, তুই আমার বসুইরা কামলা। তোরে কইলাম খারাপটা বার কর, বার করলি এইটা। কইলাম বালারা বার কর, আবার এইটা বার করলি, বুঝলাম না। এবার লোকমান কান্দার কয়, মালিক আমার, মানুষ যখন একটা গোনা করে অথবা একটা সোয়াব করে, আগে মনে মনে চিন্তা করে। যখন মনে মনে সোয়াবের চিন্তা করে, তখন এই মনটা হয়ে যায় সবচেয়ে দামি। আর যখন এই মনটা দিয়ে গোনার চিন্তা করে, মনটা হয়ে যায় তখন সবচেয়ে খারাপ। মালিকেও বুঝা লাইছে, মালিকেও তো দৌড় দিয়ে গিয়া লোকমানের ফাওয়া আনতা দিয়ে ধরে লাইছে, ভাই আমি বুঝতে পারি নাই, তোমার আমি বসুইরা কামলা রাখছি, তুই তাই ব্যবহার করছি। ভাই ও আমি বুঝছি না, তুমি যে এত দামি মানুষ, তুমি দয়া করে আমার মাফ করে দাও।
লোকমানকে আপনি কি আমার সিগনাল লাইছেন? সুবহানাল্লাহ কয় না? আপনি কি আমার সিগনাল লাইছেন? আমার মালিকে ডাক দেয়া কয়, লোকমান, ও ভাই লোকমান, আল্লাহর ওলি লোকমান, তুমি একটা কাম করো, কোনো কাজ টাজ করা লাগবে না, আমার সামনের ঘরে তুমি ঘুমাবা, 3 বেলা খাবা, আমার জন্য দোয়া করবা। লোকমান কান্দে আর কয় না আর হবে না, সিনে যখন ফেলছে এই বাড়িতে লোকমান আর থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, কোরআন শরীফের আয়াত সূরা লোকমান। লোকমান কই, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, ও আমার সোনামানিক। কয়, জি আব্বা। কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে, ও ফুত, যায় করস, আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হইল সবচেয়ে বড় গুনাহ। ও মারুকার ভাইয়ারা, অনুরোধ করে কইয়া যায়, মুশতাক ফয়েজে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম। কথা দুইটা মনে রাখ করে ভাই, আবাদত কাম লাগলে কম কইরো, কিন্তু আল্লাহর লগে কাউরে শরীক কইরো না। এটা আল্লাহ বরদাস্ত করে না রে, আল্লাহর কলজা দিয়া লাগে। মির্জা গালিবের একটা কবিতার 2টা লাইন পড়ছিলাম 2-3 দিন আগে। মির্জা গালিব কয়, খেয়াল করেন, খুব শিখন কথা, আমি বুঝাইয়া কয়াম। মির্জা গালিব কয়, যারা শিক্ষিত বুদ্ধিমান বুঝা লাইবেন, মির্জা গালিব কয়, ও প্রিয়তমা, তোমারে যখন অন্য পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমি বুঝছি আল্লাহ শিরক কেন এত অপছন্দ করে। বুঝছেন না কথা? আপনি যারে ভালোবাসেন, তে যদি আরেক বেটার লোক এত ধরে আডে, আপনাকে আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কি কথাটা কইছে তোমারা দেখছেন? সুবহানাল্লাহ, আমার লগে লগে চোখে পানি আইয়া পড়ছে। ওই মির্জা গালিব কয়, প্রিয়তমা, আমি যেই দিন তোমার অন্য পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমার কলজাটা যেমন ছিঁড়া গেছে গা, সেই দিন বুঝছি আল্লাহ কেড়ে শিরক অপছন্দ করে। কারণ আমি যেমন আমার প্রিয়তমারে অন্য পুরুষের সাথে দেখতে চাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দারে অন্য কাউকে আল্লাহ বলুক, এটা আল্লাহ পছন্দ করে না। কথার ওজন কত, 2 লাইন কথা দিয়া, এটাই কবি সাহিত্য। কবির আর কথার ওজন এইরকম। কি কথাটা কইছে দেখছেন? আমি যেই দিন তোমাকে ভিন্ন পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমি বুঝে নিয়েছি আমার মাওলা কেন শিরক পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমি এদি পছন্দ করি না, তুমি অন্য বেড়ার লগে আনো, তাইলে আমার আল্লাহ পছন্দ করবো কেমনে? তার বান্দা অন্য কেউ রে আল্লাহ কোক, এটা কেমনে পছন্দ করব? এটার লাগিয়ে তো আল্লাহ পছন্দ করে না। ভাই, মুশতাক ফয়েজি যদি জীবন আর না ইয়ে, অন্তত এই ওয়াজটা খালি মনে রাখেন, কম কইরেন আবাদত, কাম লাগলে আবার কই, প্রয়োজনে আবাদত কম কইরেন, কিন্তু যেইটা করবেন সলিড শুধু করবেন আল্লাহর জন্য, ঠিক কিনা? আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, ভালোবাসবা শুধু আল্লাহর জন্য, ঘৃণাও করবা শুধু আল্লাহর জন্য, দান সদকা করবা আল্লাহর জন্য, মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাইলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ কি কয়? কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ভাই, ওই যে কইছিলাম 34 বছর মাহফিল করি, সফারা ইসলাম 33 বছর, তালুকদার বাড়িতে আইসা মারুকা আইসা বলা লাগলো 34 বছর, এটাই তো জীবন, এটাই তো জীবন রে। কয়দিন আগে না কইয়া গেলাম 33, অহন্দি কইতে আছি 34, আবার কয়দিন পরে কয়াম 35, একদিন দেখবা আমি নাই, এইটাই তো জীবন।
বয়স বাড়ে না রে, বয়স বাড়ে না, বয়স তোমার কমতে আছে রে, জমানো বয়সগুলা তোমার কমতে আছে। ও ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, একটা লোক উঠবা না। 34 বছর জীবনে অনেক মাহফিল করছি, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝিবে, মাহফিলটার কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝে ধরে। আজ যার মাহফিলটার তোমরা লোক কম হইতে পারো, কিন্তু খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা বাইরে আসো চলে আসো, আর একটা সেকেন্ড দেরি না। আমার মায়েরা বোনেরা পর্দার কোনায় বসে যাও গো মা, অনেক তামাশা হইছে গো মা। তোমরা দুইজন একখান হইলে নানান আলাপ, সংসারের আলাপ, ঝামেলার আলাপ। আম্মা 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 গো, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর কি ইজ্জত চাও আম্মা? আম্মা অনুরোধ করে কইয়া যায়, রঙের ঘোড়া গো দৌড়াইও না, তামাশা কইরো না গো আম্মা। তোমার কবরে আমার আব্বা যাবে না গো আম্মা, আমার আব্বার কবরে তুমি যাইবা না, যার যার কবরে তেতে থাকা লাগবে। একটু লেল্লিরা বাতাস আনাইছে, সামান্য একটু ঠান্ডা আনা পড়ছে, আমরা একজনের হুঁশ নাই। এই ঠান্ডাটার ভিতরে আজ্জা যদি মারুক একটা মানুষ মারা যায়, সকালবেলা তো তারা আমরা কবরে শোয়াই দেয়। বাড়ির কবরটা রে, খালি ঘরের ভিতরে স্যান্ডেল ছাড়া তুমি কদম ফেলতে পারো না। ঠান্ডাটা তোমার ওই মাথার তালুতে গিয়া লাগে। মন দিয়ে শুনো রে ভাই, আজ যা তুমি মরো, কালকা তোমার কবর দিয়া পাওয়ার লাগবো। 3টা মার্কিন চাদরে কেমনে তোমার শীত মানবো? তোমার দিন নিচে লেতু সব উফরে চাদর, এরপরে দি কম্বল, কম্বলের উফরে দিয়ে আবার পাতলা খেতা দিছ, শীত দিলে তোমার মানে না। কেমনে থাকবা রে ভাই, কেমনে মাটির কবরটা থাকবা? চলো একটা ফুজি লইয়া যাই। আল্লাহর নবী কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ। ভাই, এই যে ভাই, দয়া করে এখন উঠা যাবে না, এখন না, আপনি একটু পরে উঠছেন, একটু পরে উঠছেন, আমি বলবো, বসেন। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। একটা ফুজি লইয়া কবরে যাব আমরা। আল্লাহর নবী কয়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতও তার জন্য ঘর বানাবে। জান্নাতে যদি ঘর হয়ে যায়, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা?